ইম্মা আন তাআজ্জালাহু দাওয়াতু, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। বান্দার দোয়া সাথে সাথে কি কবুল করে নেয় এবং তাকে যেটার জন্য দোয়া করেছে আল্লাহ তাকে সেটা দেয়। দুই নম্বর হলো ইম্মা ইউদখিরাহা লাহু ফিল আখিরাহ, দুই নম্বর হলো দোয়ার ফলাফলকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেন। বান্দাকে দুনিয়াতে দেন না, দুনিয়াতে বান্দারে কষ্ট দেন, পরীক্ষা দেন। এত দোয়া করে, আল্লাহ আমার পেটের ব্যথা আর সহ্য হচ্ছে না, আল্লাহ আমার ভালো করে দাও। দোয়া করতে করতে বেচারা মরেই গেল, আর এই পেটের ব্যথা ভালো হয় নাই। এরকম মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেন তাকে এত কষ্ট দিয়েছেন এই মুমিন বান্দাকে। আল্লাহ জানে, আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছেন তার এই দোয়াটা আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দিয়েছেন। এবং এই পেটের ব্যথার কারণে তার যে মৃত্যু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই মৃত্যু দিয়ে তাকে পরকালে পার পাওয়ার জন্যই আল্লাহ ব্যবস্থা করে দেবে। তিন নম্বর হলো ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিন সুই মিসলাহা, তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, দেরিতে এটার ফল দিব। এই ফলাফলটা দেরিতে দিবে, এমনভাবে দিবে আপনি দেখবেন আর হাসবেন, আল্লাহ তোমার ধরা শান ধরা। তোমার ধরা কি ধরা? শান ধরা কর না। এই আল্লাহ আপনার এই দোয়ার দ্বারা অপরাধগুলি মাফ করে দেন। আপনি দোয়া করেছেন, আল্লাহ আপনার রূপ ভালো করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার অপরাধগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। ক্বালু ইযান কাসারাম, সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারবার দোয়া করতে থাকি এরপরেও কি আল্লাহ মাফ করে দিবেন? আমার দোয়া কবুল করবেন কিনা? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যত দোয়া করো সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই যে আমার দোয়া কবুল হয় না কেন। কিছু দোয়ার সাথে সাথে অ্যাকশন হয়, কিছু দোয়া আল্লাহ পরকালের জন্য রেখে দেন, আর কিছু দোয়া দীর্ঘ সময় পরে দিবে, অথবা আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করে কি হতাশ হওয়া যাবে না? দোয়া চালাই যাইতে হইব। আপনার অভাবের কারণে দোয়া করতেছেন, আল্লাহ আপনার অভাব দূর করতেছে না, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর দোয়া করতেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কারণে আপনাকে কোনো না কোনো দিক থেকে বরকত দিয়ে দিবে। এখন আপনি দোয়া করতে আছেন কিন্তু দোয়াই কবুল হয় না, ঘটনা কি? দোয়ার কিছু শর্ত আছে। দোয়ার কিছু কি আছে? শর্ত আছে। এক নাম্বার হলো আপনাকে হালাল খাইতে হবে। এক নাম্বার কি? আমার কথা কি বুঝেননি আপনারা? এক নাম্বারে কি খাইতে হবে? হালাল খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা হাদিসকে যদি আমরা একসাথে মিলাই দেই, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি হারাম খায় 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না। এটার অর্থ হলো সে যদি কোনো কিছু খায়, ভাত খায় হারাম দিয়ে, হারাম টাকা দিয়ে ইনকাম করে সে খেলো, ওই খাদ্য থেকে যদি তার 1 ফোঁটা রক্ত তৈরি হয়, তার শরীরের 1 কোষ মাংস তৈরি হয়, শরীরের শক্তি বৃদ্ধি হয় ওই খাদ্য থেকে, এটা যাইতে কমপক্ষে 40 দিন লাগে। কমপক্ষে কতদিন লাগে? 40 দিন। এই হারাম খাদ্য থেকে তার যেটা তৈরি হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত তার দোয়া, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখন আপনি হারাম খাচ্ছেন আর দোয়া করছেন, আল্লাহ তো দোয়া কবুল করার কোনো সম্ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন, মলিন চেহারা নিয়ে, মাথার চুলগুলো শুষ্কম, ধুলোয় মলিন অবস্থায় আল্লাহর কাছে 2 হাত তুলছে আর চোখের পানি ফেলে দোয়া করছে, রব্বুল আলামিন আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার কোনো দোয়াই কবুল করেন না। কারণ এই লোকটা এত কান্নাকাটি দোয়া করছে, এরপরেও দোয়া কবুল করেন না, কারণ তার
শরীরটা হারাম দিয়ে ভরপুর। শরীরটা কি দিয়ে ভরপুর? হারাম দিয়ে ভরপুর। যে জামাটা গায়ে দিছে, এই জামাটা ঘুষের টাকা দিয়ে কেনা। যেই টুপিটা মাথায় নিয়েছে, টুপিটা ঘুষের টাকা দিয়ে কেনা। যে ভাতগুলো এখন একটু আগে খেয়ে এসেছে, সেটাও ঘুষের সুদের টাকা দিয়ে কেনা। সুতরাং তার কোনো দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে মাকে মারছেন, বাবাকে মেরেছেন, বড় বোনের গায়ে হাত তুলেছেন, চাচার গায়ে হাত তুলেছেন, বাবার সমতুল্য চাচা জ্যাঠার গায়ে হাত তুলেছেন, এগুলা করেছেন। আর আল্লাহর কাছে আপনি সেজদা দিচ্ছেন, মাজারে যাই পড়ে আছেন, পীরের দরবারে যাই হাদিয়ে নিয়ে যান। আপনি মনে করেছেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে? আরে সবচেয়ে বড় পীর তো আপনার ঘরে আপনার মা। আচ্ছা, আপনার মা কতটুকু খায় আমারে বলেন তো? আপনারা যারা মাকে খাওয়ান না, মাকে নিয়ে ভাগ করেন। ভাই তোর কাছে 10 দিন খাইবে, তোর কাছে 10 দিন খাইবে, তোর কাছে 10 দিন খাইবে, মাকে নিয়ে ভাগ করেন আপনারা। মা কি ভাগের জিনিস? এই জ্ঞান কেন আল্লাহ আপনাদেরকে দেয় না? আমি এটা বুঝাইতে পারি না কেন আপনাদেরকে। আমার মা ভাগের জিনিস নয়। আমার মাকে কেন আমি ভাগ করব? আমার মা কেন ভাগ নিবে? আমার ভাইরা, আল্লাহ আমারে যা দিয়েছে, আমি যদি লবণ দিয়ে খাই, আমার মা আমার ঘরে লবণ দিয়ে খাবে। আমার মা আমার ঘরে খাবে, ভাইয়ের ঘরে কেন যাবে? সিদ্ধান্ত থাকা দরকার ছিল এটা। আমার বাবা আমার ঘরে খাবে, আমার ভাইয়ের ঘরে কেন যাবে? না, আমার মা তো আমার সম্পদ। এ মা যদি একবার 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ছেলেটার কবুল করো। আরে আপনার মতো ছেলে, আমার মতো ছেলের আর কিছু দরকার আছে? আর আপনি ভাগ করেন মাসে 30 দিন 3 ভাই, 10 দিন এই ভাই করে, 10 দিন ওই ভাই করে, 10 দিন ওই ভাই করে। আর আপনার ঘরে খাবে, অন্য ভাইদের ভালো রান্না হলে মাকে নিয়ে যাবে, সেটা হইতে পারে। ভাগ করেন কেন মাকে নিয়ে? আপনি মারে ভাগ করে আর আমার মতো 5 টাকার হুজুরকে আনি 1000 টাকা হাদিয়া দেন। আপনি হাদিয়ার দামটা কি? সুতরাং মা ভাগের জিনিস নয়, মা আমার সম্পদ, মা আমার জিনিস, আমার দামি জিনিস, আমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। দোয়া করার কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে দোয়া কবুল হয়। আমি সংক্ষেপে বলে শেষ করছি। 1 নাম্বার হলো, দোয়া করতে হলে প্রথম নিজের জন্য দোয়া করতে হয়। কার জন্য দোয়া করতে হয়? এখন হুজুরও দাওয়াত দিয়েছেন, ধরেন আরও দাওয়াত দিয়ে দিয়েছেন আপনার বাড়িতে, হুজুর দোয়া করতেছে। নিজের লাই, নিজের মা বাবার লাই, নিজের সর্দি বৃষ্টিলে দোয়া করি। এরপরে আপনার লাই যখন দোয়া করা শুরু করছে, আপনার মনে মনে করেন, বেটা হাদিয়া দুমো আয়, ভাত খাওয়ামো আয়, আর বেটা তুই আগে তো সর্দি বৃষ্টিলে দোয়া শেষ করি, এরপরে আমার নাম ধরছ। মনে মনে যদি একদিন আই, একদিন হালাই দিতে হইব। কারণ দোয়া কবুল হওয়ার জন্য যে পদ্ধতি, এই পদ্ধতি হলো আগে আমার জন্য আমাকে দোয়া করতে হবে, আমার মা বাবার জন্য দোয়া করতে হবে, এরপরে পরের জন্য দোয়া করতে হবে, তখন আল্লাহ দোয়া কবুল করে নেন। শুক্রবারে দোয়া কবুল হওয়ার সময়। কোন দিন দোয়া কবুলের সময়? আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আছে শুক্রবারে বান্দা যখন হাত তোলে আল্লাহ ফিরাই দেন না। তো এই সময়টা কখন বলেন নাই, তবে ওলামায়ে কেরাম বলেন এই সময়টা আসর থেকে মাগরিব, এই সময়টার মধ্যে আছে। ইমাম যখন খুতবা দেন, 2 খুতবার মাঝখানে যখন বসেন, তখন দোয়া কবুল হয়। তখন দোয়া কি হয়? তো বলে আমরা এসব একজন আরেকজন মিশান, কিছু পারেন আর না পারেন, শুধু এটা তো বলা যায়, আল্লাহ আমারা মাফ করে দাও। বাংলাতে এই কথা বলা যায় না মনে মনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তো করা যায়, পৃথিবীর সবচেয়ে দামি দোয়া এটা। এতে মিশান, এতে মিশান। দোয়া কবুল হয় মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আজানের উত্তর দেয়া দোয়া। মুয়াজ্জিন যখন ইকামাত দেয়, তখন দোয়া। মুয়াজ্জিন যখন ইকামাত দেয়, আপনারা এরকম কথা কন, একজন লোক একজন ডাক দিলেও গুনেন না, ওই সময় কথা বলা গুনাহ। মুয়াজ্জিন যা বলবে আপনাকেও তা বলতে হবে।
আর মুয়াজ্জিন যখন বলে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখন বলতে হয় আকামাহুল্লাহু ওয়া আদামুহা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা আমাকে ইসলামের উপরে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখো। সুবহানাল্লাহ। সুতরাং এরপরে জমজমের পানি খাওয়া অবস্থায় দোয়া করা, যখন প্রচুর বৃষ্টি পড়ে তখন দোয়া কবুল হয়, যখন বৃষ্টি পড়ে তখন দোয়া কবুল হয়। এইভাবেই দোয়া কবুল হওয়ার আমার কাছে যে তালিকা আছে, প্রায় 15টা সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হয়। আমার একটা বই আছে মার্কেটে দোয়ার উপরে, আপনি যদি জেলা জামা মসজিদে সেখানে আপনি লাইব্রেরিতে যাই, যদি দোয়া আমার নাম বলেন যে ওনার বইটা আছে কি না, 2-3টা লাইব্রেরি তারা বই রাখে আমারটা, তাহলে ওনারা দিবে, দাম 100-120 টাকা এরকম রাখতে পারে সর্বোচ্চ। দোয়ার অনেকগুলো সেখানে ফজিলত আছে, অনেক কিছু আছে। তো আমরা আজকে আর কথা বলবো না, শুধু এতটুকু বলবো, দোয়ার বিষয়ে আমরা আজকে যে আলোচনা করেছি, আমার দোয়াটা যাতে করে আল্লাহর শুকরিয়ার জন্য হয়, কারো বিরুদ্ধে না হয়, আমার দোয়াটা যাতে কবুল হয়, এই জন্য হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো দোয়া করে কোনো লাভ হবে না। সুতরাং মা বাবাকে নিজের প্রাণের চেয়ে প্রাণের মতো করে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সবাইকে পরকালীন জীবনের জন্য জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমিন।